वेलकम बैक टू माई अदर ब्लग। तो आज के ब्लगटा এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। তো তোমরা কি সকালবেলা ঘুম থেকে উঠে গেছো? আমার কিন্তু আজকে ডে 2, मतलब আজকে আমি এখানে আছি। आज मार बाড়িতে আমার দ্বিতীয় দিন। তো চলো দ্বিতীয় দিন আমাদের ব্লগে কি কি হয়েছে। কালকে তো দেখলে জলে একদম বৃষ্টিতে ম্যাচাকার হয়ে গেছে সব কিছু। আজকে হয়তো মেলা যাওয়া হবে, কারণ পুরো ম্যাচাকার হয়ে গেছিলো। তোমরা তো যদি আমার মানে ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিও। তো চলো ঘুম থেকে উঠে যাও, চা খেয়ে নাও আর আমার ব্লগ দেখো। তো ব্লগ বেশি দেরি না করে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো ব্লগ আজকে এখান থেকে স্টার্ট। ঘুম থেকে উঠে দেখি যে রান্না স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, রান্না করছে। আমি আমার মাকে বললাম একটুখানি চা করে দাও, কারণ সকালে তো চা খেতে হবে বন্ধুরা। আর এখানে দেখো মাইমার মাসিমুনি মিলে এই যে বলছে যে এখানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। হ্যাঁ যাবো, চালাই। হ্যাঁ বেরোবো। গুড মর্নিং। কালকে যাত্রা দেখা ক্যান্সেল হয়ে গেল কেন? কারণ যাত্রা হ্যাঁ তোমরা যাও না। রাখতে হচ্ছে ভালো হয়নি কালকে, তবে বলে ভালো হয়নি। আর বেশিক্ষণ দেখানি চলে ভালো হয়নি কালকে, তো আওয়াজ টাওয়াজ তো কিছু হয়নি। দেখতে পাচ্ছ মা চা করে দিয়েছে। হ্যাঁ আমি চা খেয়ে নিচ্ছি, গরম গরম চা। অ্যাকচুয়ালি এই গ্রীষ্মকালে গরম গরম চা খেতে ভালো লাগে না, কিন্তু সকালে উঠে একটু চা না খেলে মনটা ফ্রেশ হয় না, তাই তো। তাই আমি চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। তোমরাও চা খেয়ে নাও বন্ধুরা। বন্ধুরা আমি সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে নিচ্ছি। বিস্কিট Jitu, good morning bal. Well, good morning. Hi guys. Kata kini. মাসি আর দাদু মিলে এই যে সিঁড়ির তলাটা পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ লোক ডেকে পরিষ্কার করা হচ্ছে বন্ধুরা, কারণ মানে খুব বাজে হয়েছিল। সিঁড়ির তলাটাতে এত নোংরা হয়েছিল যে যখন তখন সাপ ঢুকে যাচ্ছিল বন্ধুরা। হ্যাঁ খুবই বাজে অবস্থা। কালকে আমি তোমাদেরকে দেখাইনি, কিন্তু কালকে অ্যাকচুয়ালি সাপ ঢুকে গেছিল। খুবই বাজে অবস্থা। এখানে দেখো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ রাঁধুনি রান্না করছে। আর এখানে দেখো দিদা কিন্তু এই পরিষ্কার করে নিচ্ছে। হ্যাঁ এখানে কিন্তু আলু পেঁয়াজ রাখা হয়, তো সেই ঝুড়িগুলো অনেকদিন ধরে নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। এখানে দেখো আমার বাবা আর এখানে দেখো মা রয়েছে। তো এখানে সবাই পরিষ্কার টরিষ্কার করানো চলছে, আর বলা হচ্ছে সব ঠিকঠাক। আর মাসিমুনি আম নিয়ে নিচ্ছে, কারণ হ্যাঁ এটা কি সুন্দর লাগছে ছবিতে। আস্তে আস্তে টেস্টি টেস্টি তো বেরিয়ে গেল সব কিছু। মালটা বেরিয়ে গেছে, খোলটা পড়ে আছে। যাবো তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছে। আমি চান টান করে নিচ্ছি, রেডি হয়েছে। এবারে আমরা যাব হচ্ছে একটু সোনামকি, কাজ আছে। তো আমাদের সাথে সাথে তোমরা চলো। দেখো আমি রেডি হয়ে গেছি, আর মাকেও দেখাচ্ছি রেডি হয়ে গেছি। আর এই যে আমার মা রেডি হয়ে গেছে। কোনটা আমার কোনটা? তো আমি মা আর মাসিমুনি মিলে যাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটে একটুখানি সোনামখির। তো তোমাদেরকে আমি সোনামখির মার্কেটটা দেখাই আমাদের এদিকে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি। আর কি রোদ দিয়েছে দেখো, ভালো লাগছে। দেখো মা মাছগুলো ট্রেনিং করেছে। এই দেখো তোমাদের দুজনকে দেখাচ্ছি না, সামনে তো দেখাচ্ছি। এই যে হাই করে দাও। হাই। আমরা যাচ্ছি সোনামকি। তিনো तीन तिगारा काम बिगाड़ा। টোটোটা চেপে আমরা যাচ্ছি সোনামকি। আর মাকে বলছি যে খুব সাবধানে কিন্তু ফোনটা ধরতে হবে, নালে যদি পড়ে যায় তাহলে কিন্তু মানে ভেঙে যাবে। আর এখানে দেখো মাসিমুনি রয়েছে, মাসিমুনিকে কিন্তু সুন্দর লাগছে। আর মাসিমুনি বলছে যে মানে সামনে দিকে সীতা করবি, খুব ভালো লাগে। আমি বলছি হ্যাঁ আমি সামনে দিকে সীতা করি। মাকে বলছে যে সামনে দিকে সীতা করবি। আমি বলছি হ্যাঁ আমি ঘুরলে কিন্তু সামনে দিকে সীতা করি। তো এখানে দেখো মানে
ধর্মরাজতলাতে কিন্তু মেলা চলছে, গাজন চলছে। আর দেখো মেলাটা এখন ফাঁকা, কারণ সকালবেলাতে তো মেলা ফাঁকাই হয়। তো চলো ধর্মরাজতলাতে প্রণাম করে আমরা চলে যাই আগে। পায়ে বাজারে পৌঁছে গেলাম। আর বাজারে কত ভিড় দেখো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ট্রাকটা আর বাসটা একসাথে মানে যাওয়ার জন্য, রাস্তাটা তো ছোট, ওই জন্য কি হচ্ছে এত ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বক্স নিয়েছে, মানে আমরা সেটাকে পেড করে যেতে হবে। দেখো কতটা জ্যাম লেগেছে, তাই তো? হ্যাঁ, প্রচন্ড জ্যাম লাগে। সোনামুখীর রাস্তাগুলো এত ছোট ছোট যে হওয়ার সময় কিন্তু এখানে জ্যাম লেগেই থাকে। আর দেখো আজকে প্রচন্ড রোদ। তো আমরা দেখি কোন দোকানটা খুলেছে, কারণ সবে দোকান খুলেছে। এখন বাজে প্রায় 10:30 11টা। তো দোকান এখনই খুলেছে। তো দেখা যাক, আমার দোকানটাতে ভালো জিনিস ছিল সেটা তো আমরা নিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা নিতে এসেছি এখানে কিছু শাড়ি জামা কাপড়। হ্যাঁ, অ্যাকচুয়ালি মায়ের জন্য শাড়ি, মাসির জন্য শাড়ি, এইগুলো নিতে এসেছি। অনেকদিন ধরে মা বলছিল যে সুতির শাড়ি নেই, আর কালকে পুজো আছে। অ্যাকচুয়ালি পুজো আছে, তো পুজোর জন্য নতুন শাড়ি দরকার কালকে। তো তার জন্য মা নিতে এসেছে শাড়ি। নতুন শাড়ি পরে পুজো দিতে হবে, তার জন্য পুজো মানে জন্য সুতির শাড়ি নিতে এসেছে। নানা রকম কালেকশন দেখাচ্ছিল বন্ধুরা, কোনো কালেকশনই মোটামুটি আমার ভালো লাগেনি। এই যে দেখতে পাচ্ছ মলমল শাড়ি। আজকাল জগতে মলমল শাড়ির ট্রেন্ড চলছে, কারণ হচ্ছে মলমল শাড়ি তোমার সুন্দর দেখতে এবং একটুখানি কমফোর্টেবল, কারণ হচ্ছে একদম নরম, তাই তো? মা আর মাসিমণি গল্প করছে যে কোনটা নেওয়া যায় বলতো, আমার তো কোনোটাই পছন্দ হচ্ছে না। আমি বলছি যে দেখো না, এখানে তো অসংখ্য জিনিস রয়েছে। এখানে দেখো কত জিনিস রয়েছে দোকানটা কিন্তু খুব সুন্দর, মানে নানা রকম জিনিস পাওয়া যায়। হ্যাঁ, লেডিস ওয়্যার থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। আর এখানে দেখো সুতির শাড়ি চলে এসেছে। সুতির মলমল শাড়ি একদম নরম বন্ধুরা। আর নতুন মানে কালেকশন ছিল, তো সেখানের থেকে আমরা খুব সুন্দর সুন্দর দু একটা কালেকশন বেছে আমরা নিয়ে নিয়েছি। কারণ কালারফুল ছাড়া আমার মায়ের আবার পরতে ভালো লাগে না। আর আমি মাকে সবসময় তো বলি যে তুমি কালারফুল জামা কাপড় পরবে, তোমাকে দেখতে ভালো লাগে। আর এখানে দেখো মা আর মাসিমণি আমরা সবাই মানে কাপড় জামা নিয়ে বিলিং কাউন্টারে বিল করে আমরা বেরিয়ে গেছি। বন্ধুরা আমরা মানে শাড়ি কিনে চলে এসেছি, দেখাবো। কি রোদ! আমি হেঁটে হেঁটে কসমেটিকের দোকানে যাচ্ছি কিছু কিনার আসতে। তোমরা চলছো অত তরমুজ দেখতে পাচ্ছ। হ্যাঁ, কাল তো গ্রীষ্মকালে তো তরমুজ হবে। আর এটা হচ্ছে সোনামুখীর সবজি মার্কেটে নানা রকম সবজি পাওয়া যায়। নানা রকম সবজি ছিল, দেখে মনে হচ্ছিল কিনে। দেখো আমাদের ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিল, তাই আমরা কেকের দোকানে কেক খাচ্ছিলাম। এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিল, এই যে মায়ের হাতে যে কেকটা দেখছো, সেই কেকটা না একটু খারাপ হয়ে গেছিল। তো সেটাকে চেঞ্জ করে আবার নতুন একটা কেক দিয়েছিল। কেক দোকানের মালিকটা ভালোই ছিল। বট গাছের তলায় বসে আছে ভোলে বাবা, তো তাকে প্রণাম করে নাও বন্ধুরা। আর এখানে দেখো আমরা চলে এসেছি ফুড প্লাজা। হ্যাঁ, ফুড প্লাজাতে আমরা অ্যাকচুয়ালি কিছু দেখাচ্ছিল, কিছু কেনার ছিল। ফুড প্লাজা থেকে বেরিয়ে আমরা চলে গেছি কসমেটিকের দোকানে, কারণ ফুড প্লাজাতে আমরা যেটা চাইছিলাম সেটা আমরা পাইনি। তো এখানে দেখো মাসিমণি আর মা মিলে সিটি গোল্ডের কিছু কানের দেখছিল বন্ধুরা। সিটি গোল্ডের জিনিস কি এদের পছন্দ হলো, কি বলো বন্ধুরা? আমরা রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য। যারা ভোলে বাবার ভক্তরা ছিল তারা কিন্তু নাচ গানা করছিল বন্ধুরা। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি রিচুয়ালস, তো তাই ডিজে লাগিয়ে গান হচ্ছিল, নাচ হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ কত ভক্তা, তাই না? হ্যাঁ, অনেক কিন্তু ভক্তা, কিন্তু এরা কিন্তু অনেক দিন ধরে মানে খাবার দাবার কিছু খায়নি। তো চলো আমরা চলে এসেছি মেলাতে। হ্যাঁ বন্ধুরা, মেলায় চলে এসেছি। আজকে মোটামুটি বৃষ্টি হয়নি, তাই একদম খুবই ভালো একটা ওয়েদার রয়েছে বন্ধুরা। মেলাতে তো ঢুকে গেছে। আর মেলাতে কত ভিড় দেখো, কারণ হচ্ছে কালকে যেহেতু বৃষ্টিতে ম্যাচাকার করে দিয়েছিল, আর বৃষ্টির জন্য কেউ মানে আসতেই পারেনি। আমরা কাছে ছিলাম তাই আমরা আসতে পেরেছিলাম, কিন্তু যারা দূর থেকে আসে তারা তো আসতে পারেনি। আজকে হচ্ছে গাজনের দ্বিতীয় দিন। আজকে
হচ্ছে দ্বিতীয় দিন। আর দেখো দ্বিতীয় দিনে কি সুন্দর সাজিয়েছে তাই না, মন্দিরটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। তো মা আর বাবা মিলে একটুখানি প্রণাম করেছে, আমিও দূর থেকে প্রণাম করেছি। এইখানে দেখো দেখতে পাচ্ছ হাতি ঘোড়া কত পড়ে রয়েছে। আর এখানে দেখো পুজো হয়েছে তাই না, হ্যাঁ ইমিডিয়েটলি পুজো হয়েছিল বন্ধুরা। তো তোমাদেরকে আমি পাশ থেকে মন্দিরটা দেখিয়ে দিই, খুব সুন্দর মন্দিরটা, ছোটখাটোর মধ্যে খুব ভালো তাই না। আর এখানে দেখো লাল লাইট সবুজ লাইটে গাছগুলো একদম ভর্তি করে দিয়েছে তাই না, খুব সুন্দর লাগছে। কমেন্ট করে জানিও তোমাদেরকে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে বন্ধুরা। আর এখানে দেখো নাগরদোলনা বসেছে আর নানা রকম রাইড এসেছিল বন্ধুরা। আর এখানে দেখো নানা রকম জিনিসপত্র বসেছে। তো চলো তোমরা দেখে নাও কি কি বসেছে আর কি কি না বসেছে। এরপরে চলে আসি আমরা কাপের দোকানে। আর নানা রকম কাপ বন্ধুরা, তোমাদের কি কিছু পছন্দ হচ্ছে তাহলে নিয়ে নাও। আর এখানে হরেক মাল 10 টাকা 20 টাকা 40 টাকা এসেছিল, দেখে মনে হচ্ছিল সব নিয়ে নি বন্ধুরা। ঘুরতে দেখি একদিকে নজর দিয়ে দেখি যে এখানে টাকা বিক্রি হচ্ছে। আমি মনে করলাম এটা আসল টাকা, হাতে নিয়ে দেখলাম না বন্ধুরা একদম নকল টাকা, হ্যাঁ খেলার টাকা। তো আর দেখো এখানে ঠাকুরের অনেক রকম ছবি রয়েছিল, নেওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু আমি ভাবলাম আজ নেবো না কাল নেবো, কারণ আমাদের যেতে তো দুদিন দেরি আছে। আমাদের মামার ছেলে আমাদের সাথে এসেছে মানে ওকে কিছু কিনে দিতে হবে, ওর বাইনা হচ্ছে ও স্মার্ট ওয়াচ কিনবে। হ্যাঁ বন্ধুরা এখানে দোকানে কিন্তু স্মার্ট ওয়াচ বিক্রি হচ্ছিল, তাই এই স্মার্ট ওয়াচটা ওর খুব পছন্দ হয়েছিল, তাই স্মার্ট ওয়াচটাও নিয়ে নিয়েছিল। আমি আমার মাকে বললাম মা আমাকে কি একটা স্মার্ট ওয়াচ দেবে? মা হেসে বলল এটা বাচ্চাদের স্মার্ট ওয়াচ, তোকে আমি বড়দের স্মার্ট ওয়াচ দেবো। মেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তো চলো এবারে ফুড স্টলে গিয়ে পরে খাওয়া যাক, মানে খাবারের দোকানে কিন্তু হামলা করা যাক। বর্ষা হোক শীত হোক যাই হোক চাই তো আমাদের মোমো তাই তো। হ্যাঁ মোমো কাউন্টারে এসে মাকে বললাম যে 1 প্লেট মোমো খাবো বন্ধুরা, কারণ গরম হোক আর শীতকাল হোক মোমো তো খেতে হবে। মোমো আর স্যুপ চলে এসেছে চাটনির সাথে। এই দেখতে পাচ্ছ আমি মনে মনে ভাবছি যে আমি মোমোটা খাবো কি করে, কারণ এক হাতে মোবাইল এক হাতে মোমো, তা কি খাওয়া যায় বন্ধুরা? তাই আমি একটা কাজ করলাম, এক জায়গায় বসে ভালো করে মোমো খেয়ে নিচ্ছি। হ্যাঁ এই দেখো মোমোটা এত গরম ছিল যে আমি ভালো করে খেতেই পারছিলাম না। আমার মুখ দেখে বুঝতে পারছো সেখানে প্রচন্ড গরম ছিল তাই তো। তারপরে এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলছে। হ্যাঁ বন্ধুরা এই যে কত সুন্দর লাগছে, তাই আমি ভাবলাম যে এই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করা খুবই দরকার, কারণ এত সুন্দর ভিডিও তোমরা পাবে কি। তারপরে মামার ছেলে চেপে গেছিল এই রাইডটাতে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, আর ও না কি করছিল বলতো এখানে চেপেই ছিল আর নামতে চাইছিল না। আমরা লাস্টে ওকে কোনো রকমে মানে তুলে নিয়ে আসলাম। এখানে দেখো নাগরদোলে কি সুন্দর আলো জ্বলছে আর বড় নাগরদোলা। আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ সবাই চাপ। তোমরা কি রাইডে চাপতে ভালোবাসো? তাহলে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। বন্ধুরা আজকে ছিল একটা ছোট্টখাটো কি বলবো ছোটখাটো একটা ব্লগ ছিল, বাইরে যাওয়া একটা সুন্দর মুহূর্ত সবাই মিলে একসাথে গেলাম। এর মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো এটাই বলবো যে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিও। তো আমি আবার আসবো কালকে একটা ব্লগের সাথে। টাটা বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে আবার আসছি। গুড নাইট, শুভরাত্রি বন্ধু।